প্রান্তিক জনগোষ্ঠী দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট, বৃহত্তর বলয় আমরা বাংলাদেশে গড়ে তুলব। বামপন্থী কমিউনিস্ট গণতান্ত্রিক সরকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল সেই সাম্প্রদায়িক উগ্র ডানপন্থী শক্তির বিরুদ্ধে সংগ্রাম লড়াই করে আসছে। আমাদের পার্টি আমাদের দেশের জাতীয় সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের পার্টির ইতিহাস লড়াইয়ের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। আজকে বাংলাদেশে বর্তমানে যে সংকট চলছে এই সংকট মোকাবেলা আজকে বামপন্থী কমিউনিস্ট প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের রাজনীতিতে একটি বিকল্প ধারা আমরা সূচনা করতে যাচ্ছি। আমরা মনে করি আজকে স্বাধীনতার এই 54 বছরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা সবাই দেশটাকে সেই উদারবাদী নীতির ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে, সাম্রাজ্যবাদ আধিপত্যবাদের লেজুর ভিত্তি করে ধনিক থেকে দূষণ করে দেশ পরিচালনা করেছে। আজকে 24-এর গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আজকে বাংলাদেশে যে বৈষম্য বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করার যে আকাঙ্ক্ষা, আজকে সেই সংগ্রামে আমরা কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা, দেশপ্রেমিকরা অগ্রসর হচ্ছি। মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি। মুক্তিযুদ্ধ ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মানুষের মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিভিন্ন সময় ব্যবসা করেছে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করেছে, সেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধেও আমরা কমিউনিস্ট পার্টি লড়াই করছি, সংগ্রাম করছি। সংগ্রামী ভাই বোনেরা, আজকের এই জাতীয় সমাবেশে আমরা আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে আমরা চ্যালেঞ্জ করতে চাই। বহু সরকার আমরা দেখেছি, আমরা মনে করি এবার বামপন্থী কমিউনিস্ট গণতান্ত্রিক সরকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, নাইলে বাংলাদেশ বাঁচবে না। সেই সংগঠন, সংগ্রামী সংগঠন, পেশাজীবী, বুদ্ধিজীবী, আদিবাসী, দলিত থেকে শুরু করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে একটি বৃহত্তর রাজনৈতিক ফ্রন্ট, বৃহত্তর বলয় আমরা বাংলাদেশে গড়ে তুলব। আজকের সমাবেশ থেকে এটাই হবে আমাদের মূল লক্ষ্য। আমি এই জাতীয় সমাবেশে যারা এসেছেন, অনেকে এখনো আসবেন, আপনারা জানেন গত 2 দিন ধরে আমাদের দেশে এক ধরনের নৈরাজ্য এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে। সেই কারণেই আমরা লক্ষ্য করেছি যে আমাদের অনেক বন্ধুরা তারা এখানে উপস্থিত হতে পারেন নাই, বা পরিবহন মালিকরা তারা বাস আমাদেরকে দেন নাই, এবং নানা রকম আতঙ্ক আশঙ্কা আমাদের বাংলাদেশে চলছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনারা যারা কষ্ট করে সেটাকে প্রতিরোধ করে সেই সংকটকে মোকাবেলা করে এসেছেন, আমি আপনাদের সবাইকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, আদাব, সালাম, বিপ্লবী অভিনন্দন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।